মামা মামা আমার কথা শোনো মামা মামা দাঁড়াও আরে না দাঁড়ানো যাবে না আরে মামা দাঁড়াও সমস্যা আছে আরে তোর সে আমার সমস্যা আরো বেশি দাঁড়ানো যাবে না ভাই মামা তুমি বুঝতেছো না মামা দাঁড়াও মামা 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 দাঁড়াও লীলা লীলা তো সর্বনষ্ট কইরা লীলা 12টা বাজে হ্যাঁ আমি আবার কি সর্বনাশ করলাম? এই যে তুমি পড়ে গেলা আর মামা এসে থেকে পালাই গেল মামা পালিয়ে যাবে কোথায়? আমরা বাড়িতে যেয়ে ধরবো। আচ্ছা কথা কইছো তোমার মাথায় নতুন নতুন কিছু বুদ্ধি গজাইছে এখন এই জায়গায় দাঁড়া দাঁড়া পেছাল পারবা না, মামারে যেয়ে ধরবা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো আসো এই যে বাবা এই যে ভাই গেছি আচ্ছা তুমি আমাদের দেখা এমন ভাবে ধরে লাগেন যে মনে হইলো তুমি চোর আর আমরা পুলিশ আমি চোরাতে যাবো কেন তাই তো মনে হইলো ও তোর কাছে তাই মনে হইতেছে না আর তুই দেখলি না আমি কোন জায়গা থেকে বের হইলাম তোমার হাগু ধরছে তুমি তো রাস্তায় দৌড়ানোর সময় বলতে পারতা আমাদের দেখে যে যেভাবে পালাইলা আমরা তো তাই মনে করছিলাম এই তুই নতুন জামা ড্রেস পরছিস কেন আরে মেয়েটাকে মামা তোমার বুদ্ধি তো আসলে হয় নাই বয়স এসে বাতাসে তাই বুদ্ধি হয় নাই ঠিক আছে বুদ্ধি যদি হইতোই তাহলে বুঝতে পারতা কোনটা মেয়ে আর কোনটা বউ মানে এটা আমার বউ তুই বিয়া করলি কবে আজকে এই মুহূর্তে তোমার সামনে দাও তো দিলি না দাও দেনে বলেই তো সালাম করতে আসলাম সালাম করো সালাম করো শুধু সালাম নাকি অন্য কিছু? অন্য কিছু সেটা আবার কি তোমারে বোঝাই কইতাছি আমার বিয়ের দাওয়াত দিলে তুমি তো আমার লিগে গিফট নিয়ে যাইতা দাওয়াত খাওয়ার জন্য তাই যেহেতু দাওয়াত দেয় নাই তা মা তোমার জন্য খাবার পাঠাই দিছে আর বলছে সাথে গিফট নিয়ে যাইতে সালাম তো করছি এবার গিফট দাও হ্যাঁ এই সময় আমি গিফট পাবো কই আরে গিফট পাঠানো কইছে সেটা আমি জানা জানি নাকি মা কইছে খাবার দিয়ে গিফট নিতে দাও এই যে তোমার খাবার রাখো আর আমাকে গিফট দাও ধরো এই যে তোমার খাবার এটা তো ঠিক আছে কিন্তু এখন তো গিফট দিতে পারবো না বাবা কেন কারণ আমি তো পাইলাম মাত্র ওয়াশরুম থেকে আচ্ছা ঠিক আছে গিফট না দিলে টাকা দাও টাকা দেওয়াই লাগবে মামা তোমার বাইক না বউ নিয়ে আইছি তোমার মান সমান আছে না দাও তো হ্যাঁ তা অবশ্য ঠিক আছে তাড়াতাড়ি করো না। দাও দাও এই নাও ও বুঝছি, আর বাকিটা আমার হাতে দিবেন তো কোনো সমস্যা নাই, আমি নিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই মামার মন অনেক বড় ঠিক আছে দেখবে মামা তো কতগুলো টাকা দিচ্ছি। আর অনেক জায়গায় যাইতে হবে তো দেরি করার সময় নাই তুমি খাবারটা খাই নিও আচ্ছা চলো আমরা যাই আসসালামু আলাইকুম মামা এছাড়াও শুনো, এতগুলো টাকা নিয়ে আসলাম, কমপক্ষে 2টা প্যাকেট দিয়ে আসা উচিত ছিল না? ও ঠিক হয়েছো মামির দর লাগছে তাই না আচ্ছা চলো এ মামা মামি গেছো কই তোর মামি তো যে সবজি বাগানে গেছে সবজি উড়াইতে ও আচ্ছা ঠিক আছে ধরো এই প্যাকেটটা মামি এলে মামির দিও তোমরা দুজন মিলে খাও ঠিক আছে গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা চলো 2 প্যাকেট 2000 টাকা ও ভিডিওটা ঝাকাস লাগতাছে, কি সুন্দর রে। হ্যাঁ সে হইছে এই ভিডিও অন ফোনে তো চলতেছে বস কি তুই? হ্যাঁ সেই ভিডিও আমিও ভাবতেছি আমি এরকম একটা ভিডিও বানাবো। আই হরে, আর আমার টিকটকে তো মিলিয়ন হয়ে গেছে গা। কস কি কবে হইছে আরে এই যে 2 দিন আগে। আমার টিকটকে এখন 1 লাখ বাকি আছে। হয়ে যাবো অবশ্যই। ওই যে ওই জায়গায় বোতল চলো এই তোরা দেখে বসে আসোস হ্যাঁ যাক ভালো হয়েছে ইয়ে এনে বিরিয়ানি প্যাকেট বিরিয়ানি তা দোস্ত কি উপলক্ষে দিলি? আরে দোস্ত এখনো বুঝতে পারতেছ না যে কি উপলক্ষে দিলাম? আরে আমি বিয়ে করছি। হ্যাঁ তুই বিয়ে করছস? বউ কোনটা? আজব দেখতেছিস বই যেটা দেখি একটু মুখটা দেখি ভাবি। আরে দেখি দেখি। আই না না আমার বউ পর্দা করে বউ দেখান মানে দেখানো যাবে না। তা দোস্ত তুই ভাবি রে নিয়ে আয়, এই জায়গায় কি করস? বাসায় যা। বাসায় যাবো মানে এই তাহলে গিফট দে। কি গিফট? এই দোস্ত তুই তো আমার দাওয়াত দাস নাই যে তোর আমি গিফট দিমু। হ্যাঁ এই দাও দেনে মানে
দাওয়াত আমি তোর কাছে নিয়ে আইছি, দাওয়াত দিলাম না কোনে। এই যে বিরিয়ানি, এটা দাওয়াত দেই নাই তোরে। দোস্ত আমি তো জানতাম না তুই বিয়ে করছিস, নাই তোর জন্য গিফট কিনে নেইতাম। আরে আরে কিছু বুঝি না, গিফট কিনতে পারছ না, টাকা দে। টাকা দিমু, আমি তো টাকা নিয়ে আসি নাই। তাহলে একটা কাজ কর দোস্ত, টাকা নিয়ে আসিস নাই, গিফটও কিনাস নাই, দে দোস্ত, আরে দে নাও। এই দোস্ত তুই ফোন দিলি কে? আরে দোস্ত এটাই আমাকে গিফট, সমস্যা কি? দোস্ত ফোনটা নিস না, 2 দিন হয়েছে ফোনটা কিনছি। তাতে কি করবো? এই এমনকি আমি এই আমার বউয়ের হাত থেকে ফোনকে তোর ফিরাই দিব নাকি? আরে তোর কি একটা মান সম্মান আছে না? তুই একটা জিনিস দিছ, সেটা আবার আমার বউয়ের হাতে দিছি, হেন থেকে ফিরাই না তোর দিমু। সি সি সি, লজ্জা করে না? দোস্ত ফোনটা দিয়ে দে। আরে তো কথা বলিস না। এই আমরা গিফট পাইছি না, চলো চলো। এই থাক দোস্ত, ভালো থাকিস। এই বিরিয়ানিটা 3 জনে ভাগ করে খাইস। হ্যাঁ দোস্ত, আরে ফোনটা। ওই ওই দিয়ান, ফোনটা নিলে তো নিলে আমারও দিয়ে যেতে এক প্যাকেট। এই এটা কি হলো? 25,000 টাকা দামের ফোন নিয়ে 1 প্যাকেট বিরিয়ানি ধরাই দিল। ওই বিষয়টা যেন আমার কেমন গোলমালে লাগতেছে। ওই চল দিয়ানের মার কাছে যাই। হ হ চল, দিহানের মার কাছে হোস করুম যে দিহান আসলে বিয়ে করছে নাকি। হ হ চল। চল। আপা, এ আপা, কি রে সাগর, তুই আইলি একটা খোঁজ খবর দিও তো আইলি না। হ আজকাল আর কে কার খোঁজ রাখে? তুই তো আমারে ভুলেই গেছো। তোরে আমি এত আদর করি, এত সম্মান করি। আমার মা মরে যাওয়ার পরে তোরে আমি সব সময় মা মনে করতাম, আর তুই এত বড় কাজটা করলি, তুই এত বড় পেমেন্টটা করতে পারলি। কি হইছে কবি তো, তুই আমার কি উল্টাপাল্টা কথা কইতাছস? ওইসে আর নাকামো করিস না, করছিস তো করছিসই, একবার খবর তো দিতে পারতে অন্তত। আমার তো আর হায়ার করানো লাগতো না, আমি একলা একলা পড়তাম। এত কথা কইস না, কি হইছে এটা কইলা কত? কিছু বুঝতে পারছিস না? এই দেখ, এই দেখ বিরিয়ানির প্যাকেট। আরে বাইক না তো কইলো মা তোমার জন্য বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দিছে। দূর হ, তুই তুই তো ভাগনার মতো খালি মজা করস তাই না? আমি তোর লাগে বিরিয়ানি পাড়া মুখে। মজা তো তুই করতাছস, আমার একমাত্র ভাগনা, আদরের ভাগনা। তুই ভাগনারে বিয়া দিলি, অন্তত আমারে কইলি না। রাখ রাখ, কি কইলি তুই? কে দিহানে তুই বিয়া দাস নাই? দিহান বিয়া করছে? ওমা, মনে হয় তুমি আসমান থেকে বললা। হ্যাঁ আমি তো মনে হয় আসমান থেকে বললাম। দিহান বিয়া করছে, কবে করলো, কখন করলো, কারে করলো? খালি তো বিয়েই করে নাই, ও আমার বাড়িতে গেছে, আমারে সেই ধাওয়া করছে। আমার তো ছিল বাথরুম, হ্যাঁ ও মনে করছে যে আমি ওনার দিয়ে ডরে পলাইতাছি। বাথরুম করে আসা মাত্রই ও আমার সালাম করলো, ওর বউ নিয়ে আমার কাছে 2000 টাকা নিছে, নিয়ে যায় যে 2 প্যাকেট বিরিয়ানি দিয়েছে। না না ভাই, তুই মনে হয় ভুল দেখছস। আমার দিহান এমন হইতেই পারে না। আমার দিহান বিয়ে করলাম তো আমারে জানাইবো। উল্টাপাল্টা কথা কবি না। এই চাচি, উল্টা পাল্টা না, যা কইতেছে না সব সত্য কথাই বলতাছে। এই যে আমরা বিচার দিতে আসছি। বিচার কেন? আমার পোলা আবার কি করছে? আর বিকল্প ক। চাচি তোমার পোলা কোন থেকে জানি কারে বিয়ে করে নিয়ে আইছে, নিয়ে আমার কয় বন্ধু আমার গিফট দে। আমার কাছে টাকা পয়সা কিছু নাই, একটা বিরিয়ানি প্যাকেট আতে দিয়ে ও আমার 25,000 টাকা দামের ফোন দিয়ে গেছে গা। হ্যাঁ আসলে এবার বিশ্বাস হলো তো? বিশ্বাস এবার বিশ্বাস করলে তো তোর পোলায় বিয়া করছে। বিশ্বাস আমি এখনো করি নাই। আমার পোলা এমনি একটু দুষ্টু, বেশি দুষ্ট আমি তো করতে পারে। চাচি যেমনি করে ওর মোবাইলটা দিহানের কাছ থেকে আমার আইনা দাও, মোবাইল না নিয়ে আমি বাইতে যাই। আঙ্গো আব্বা আমার তো বাইরে একবার ভিডিও সাপ তুইলে আলাবো। আপা দেখ, আমার কাছ থেকে 2000 টাকা তো নিছে, এই ছেলেটার কাছ থেকে 25,000 টাকা দামের ফোন নিছে। এই ফোন যদি আজকে ফেরত না দেয়, ওরা দেখলে আমাদের বিচার দিব। আর বিচারে গেলে তুই কি জবাবটা দিবি? কারো জন্য কিছু করতে হবে না, আমি বলতাছি। আচ্ছা বাবা, ওরা যা কইতাছে এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সত্যিটা কিসের জন্য তা আগে আমি বলি। এই যে মামা, মানে তোমার ভাই, যে কিপটা, হ্যাঁ একদিন হয়েছে কি জানো, আমি স্কুলে যাইতে নিছি, তখন আমার 50 টাকার খুবই দরকার ছিল। মামার ওই ব্যবসার গেছি, যাই মামারে কইছি মামা আমার 50 টাকা দাও। মামা কয় না দেওয়া যাবো না, টাকা নাই। অত স্যারের কাছে অনেক লাখ লাখ টাকা আসছিল তখন। আমি এর হাতে বাইরে ধরছি, কত অনুরোধ করছি, কইছি মামা তোমার কাম করে দিমনি, না সে কোনোভাবে টাকা দেয় নাই। পরে আমি বেজ্জত হয়ে স্কুল থেকে ফিরে আইছি। আর ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে মামার কাছ থেকে আমি 50 টাকার পরিবর্তে অনেক টাকা নিয়ে আসলাম। আর আজকে আমি তাই করছি। দিহান তোর মামার টাকা তুই নিছসই, তা আমার ফোন নিছস কেন নিগে? সেটা আমি বলতেছি। তোর মনে আছে সেদিন আমি তোর কাছে একটু তোর ফোনটা চাইছিলাম, যে আমার একটা দরকারি কথা আছে, একজনের কল দেয়া কইতে হবো, কিন্তু তুই কি করলি, আমার দিলি না। আমি তোর কত করে কইলাম, যত প্রকার সম্পর্ক আছে সব নিয়ে কইলাম যে ভাই দাদা লাগস, তুই আমার সব কিছুই লাগস। তারপরেও তোর ফোনটা আমার একটু দে, আমার দরকার আছে, আমি কথা বলবো, তুই তো দিলিই না। সেই দিনই আমি প্রতিজ্ঞা করছিলাম যে তোর এই ফোন আমি একদিন হইলেও নিমু। আর তাই এই কৌশলটা অবলম্বন করে তোর ফোনটা আমি নিছি। হ্যাঁ
তার মানে বউ হিসাবে তুই আসলি? আসিলি না, ছিলাম। এইবার আমি বুঝতে পারছি আগে তোরটা ফয়সালা করি সেই হিসেবে তো আমি মনে করতেছি আমার পোলায় বিরাট বড় অন্যায় করছে। অন্যায় করছি? কি অন্যায় করছি মা? অন্যায়টা কি বাবা? তুই তোর মামার কাছ থেকে মাত্র 2000 টাকা নিছস কে? তোর 2 লাখ টাকা নেওয়া উচিত ছিল। এইবার বুঝতে পারছি, মানে মানে আমি কাইটা পড়ি। দা বিরিয়ানিটা তুই খাইস। চাচি এবার আমার ফয়সালাটা করে দাও। হ, ফয়সালা যখন একজনেরটা করছি তোরটাও করব। আচ্ছা, তোর ফোনটা পরি যে চাইছে যে কোনো একটা জরুরি কথা কল লাগা, তুই ফোনটা দিলি না কেন? হেডা কো আগে। মানে শোন, তোকে একটা সমস্যা, কেউ যদি দামি একটা জিনিস কিনস আরেকজনের হাতে দিতে চাস না, মনে করস ওইটা মনে খায়া ফেলাইবো। আসলে এটা উচিত না। একজনের একটা জিনিস থাকলে মাসি শখ করেও হাতে নেয়, একটু ভালো করে দেখতেও চায়। কিন্তু তুই যেটা করছস এটা অন্যায় করছস। করি মা, তোর একটা কথা কই, তুই যেমন প্রতিজ্ঞা করছিলি যে মোবাইলটা নিয়ে একদিনের জন্য রাখবি, তুই এখন সাকসেসফুল হইছস। এখন মা মোবাইলটা ওরা দিয়ে দে, নাহলে কিন্তু বাড়িতে যাইতে পারবো না। বুঝতে পারছি, দিহান ফোনটা ওরা দিয়ে দে। ঠিক আছে। ফোন দে। শোন, ব্যবস্থা কিন্তু বলে নিস। হ্যাঁ, ব্যালেন্স ভরে নিন মানে? এই আমি কালকে 500 টাকা করছিলাম কত করার জন্য। আরে খালি 500 টাকা, ওখানে তো 3-4 বার করে আমরা লোনও নিছি। হ্যাঁ, কোস কি? টাকা বলিস বেশি করে। ঠিক আছে, চল। চল। কি মা, মামারে কেমন বাস দিলাম? যেমন মামা তেমন বাগনা, একবার উচিত শিক্ষা হইছে। মা পরি পরে তো বউ সাজে আমি দেখতে পারি নাই, এবার নিজের হাতে বউ সাজে তোরে দেখতে চাই আমার বাড়িতে।